আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আজকে আমরা জানব রাষ্ট্রের নেতা কেমন হবে, ইসলামের আলোকে নেতৃত্বের গুণাবলী। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ও গ্রহণযোগ্য পরিপূর্ণ জীবন বিধান। ইসলামী বিধিবিধানের পূর্ণাঙ্গ অনুসরণ করাই দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করতে প্রয়োজন হয় নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের জন্য রয়েছে কিছু মহৎ গুণ। জীবনের সফল ব্যক্তি নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হবেন, এটাই স্বাভাবিক। তাই সফল নেতৃত্বের জন্য প্রয়োজন বিশ্বাস, সৎকর্ম, কল্যাণকামিতা ও সহিংসতা। মহান আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা বিশ্বাস করে, সৎকর্ম করে, একে অন্যকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণে পরামর্শ দেয়। সূরা আসর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের উদাহরণ ইনসানে কামিল, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যতা, পবিত্রতা ও প্রেমিকতা এবং বিশ্বাস, আশা ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার জীবন। নেতা হবেন স্নেহশীল, দয়ালু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন এমন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের কল্যাণকামী, বিশ্বাসীদের প্রতি স্নেহশীল, দয়ালু। সূরা তাওবা। নেতার স্বভাব রুট হবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি কক্রোশবাসী, রুট প্রকৃতির ও কঠোর স্বভাবের হতেন, তবে লোকেরা আপনার আশপাশ ছেড়ে চলে যেত। সূরা আলে ইমরান। নেতাকে সবার কল্যাণকামী হতে হবে। একবার সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফিক গোত্রের তীরগুলো আমাদের শেষ করে দিল, আপনি তাদের জন্য বদদুয়া করুন। তিনি বলেন, হায় আল্লাহ, শাফিক গোত্রকে হেদায়েত দান করুন। হাদিস তিরমিজি। নেতার নীতি হবে সবার সঙ্গে পরামর্শ করে কাজ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা নিজের সাথীদের সঙ্গে অধিক পরামর্শ করতে আমি কাউকে দেখিনি। হাদিস তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পরামর্শ করে সে সোজা পথের উপর থাকে, আর যে ব্যক্তি পরামর্শ করে না সে চিন্তাযুক্ত থাকে। নেতা সহজ সরল ও ইতিবাচক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে সহজ আচরণ করো এবং কঠিন আচরণ করো না। সুসংবাদ দাও, বিমুখ করো না। হাদিস বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এ ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের যে কোনো কাজের দায়িত্বশীল নিযুক্ত হয় এবং লোকদের সঙ্গে নম্র ব্যবহার করে, আপনিও তার সঙ্গে নম্র ব্যবহার করুন। হাদিস মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমান জনগোষ্ঠীর নেতা হয়, অতঃপর তাদের সঙ্গে প্রতারণামূলক কাজ করে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। হাদিস বুখারী। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মুসলমানদের কোনো কাজের নেতা বানিয়েছেন আর সে মুসলমানদের অবস্থা, প্রয়োজনগুলো ও তাদের অভাব অনটন থেকে মুখ ফিরিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অবস্থা ও প্রয়োজনগুলো এবং অভাব অনটন থেকে মুখ ফিরিয়ে রাখবেন। হাদিস আবু দাউদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাকে বাধা না দেয়, তাহলে মৃত্যুর আগে দুনিয়াতেই তাদের উপর আল্লাহর আযাব এসে যাবে। হাদিস আবু দাউদ শরীফ। নেতাদের করণীয় সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের যদি আমি পৃথিবীতে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করি, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজের বাধা দিবে, আর সব কর্মের পরিণতি আল্লাহর নিকট রয়েছে। সূরা হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে দলের নেতা নিযুক্ত করল কিন্তু তার চেয়ে বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী ব্যক্তি বিদ্যমান রয়েছে, সে আল্লাহ তাআলার সঙ্গে খিয়ানত করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খিয়ানত করল এবং ঈমানদারদের সঙ্গে খিয়ানত করল। তাই আমরা যাকেই নেতা হিসেবে মানি না কেন, অবশ্যই দেখতে হবে সে আল্লাহ ভীরু কিনা। আপনার সঠিক সিদ্ধান্তই আগামী দিনের ভবিষ্যৎ।